কি টেস্ট ভালো হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। আজকে আমরা হানিফ ভাইয়ের বাসায় আসছি। হানিফ ভাই আমার একটা লোভ দেখাইছে যে ভাই রান্না দেখাবো, কিভাবে রান্না করি। বাহ হানিফ ভাই, আপনি তো সুখী মানুষ, আপনার নানিও আছে দাদিও আছে। আমার আব্বা খুব কষ্ট করে, আমার আব্বা খুব আফসোস করে, বুঝতে পারছেন কি? বুদ্ধি থাকতে শ্বশুর বাড়ি কেন গুলাম দিকে ঢুকবো? কি বলতে পারবেন? দেখি একটু ঘুরান তো। গোস্ত সবসময় এক ধোয়া। এক ধোয়া। আপনার ডেলি কি পরিমাণ গোশ বিক্রি হয় রেগুলার ডেতে, হাট ছাড়া? হাট ছাড়া নর্মালি ভাই 100 কেজি 80 কেজি গোস্ত এরকম পিস বিক্রি হয়তো। আপনার কয় টাকা আব্বা? আগে প্রথম আমরা বেজে 6 টাকা 20 থেকে শুরু হয়। 6 টাকা পিস। আপনার ভাবিরা খুব মেহনত করতে হয় মশলা পিছনে, এই মশলার পিছনে। জি জি। মাংসের রং কিন্তু পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, আপনার জন্য আবার ভুড়ি রান্না করছি ভাই, গরুর ভুড়ি। এটা ওরে আল্লাহ, বড় সাইজের গোশ আমি খাইতে পারবো না। পারবেন না মানে এটা একটা কথা হলো? গোশ দিছে কতগুলা দেখছেন? এটা যে কি স্বাদ হয়েছে আপনাদের বুঝাইতে পারবো না, কারণ এটা তো খাইতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা দাওয়াত খাইতে আসছি একটা গ্রামে। গ্রামের নাম আমি জানি না। গ্রামের নাম মধুসূদনপুর। গ্রামের নাম মধুসূদনপুর। আর আমার সাথে আছে কে বলেন তো? আমার সাথে আছে নওহাটার বিখ্যাত আমাদের সবার প্রিয় হানিফ ভাই। আজকে আমরা হানিফ ভাইয়ের বাসায় আসছি। হানিফ ভাই আমার একটা লোভ দেখাইছে যে ভাই রান্না দেখাবো, কিভাবে রান্না করি। তো ওই হাটে গিয়ে আসলে রান্না দেখাটা আমাদের পক্ষে খুব একটা সম্ভব হবে না, বা মানে টাইমিংয়ে মেলে না, এই জন্য বাসায়। আর গত বেশ কিছুদিন ধরেই উনি আমার ফোন দিলে বলে যে আপনি আমার বাসায় আসবেন, আপনি হোটেল নেবেন না, আমার বাসায় এসে থাকবেন, এই সেই হ্যান ত্যান মাঝে মাঝেই ফোন দেয় হানিফ ভাই আমারে। তো আজকে আসছি হানিফ ভাইয়ের বাসায়। আজকে একটু আমরা হানিফ ভাইয়ের বাসায় বেড়াবো। আমার আব্বা ওইটা কই জমি থেকে আসছে। আসুন আমরা ভিতরে যাই। আসসালামু আলাইকুম। আসো আসো আসো। ও পাশে একটা আমার দাদি, দাদিও আমাদের সঙ্গে থাকে। ধরেন দাদি আছে এখনো? জি বেঁচে আছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার বউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? আর ওটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। আসসালাম, ভালো আছেন? এটা আমার আম্মা। আসসালামু আলাইকুম। আর ওটা হচ্ছে আমার নানি। নানি? আপনার নানি আছে, দাদি আছে? আসসালামু আলাইকুম। এটা আমার আব্বা। ওই যে কাকা। বাহ হানিফ ভাই, আপনি তো সুখী মানুষ, আপনার নানিও আছে দাদিও আছে। হ্যাঁ, আমার দাদা মারা গেছে, নানা মারা গেছে। দাদা নানা মারা গেছে। বাবু কিনিবা কিনিবা। ও একটু খাটে বসবে। ভিতরে চলো আম্মা। আসো মা। ভিতরে আসো মা। না কই গরম, গরম নাই তো ওরকম একটা। না আজকে গরম নাই একদমই। ওইগুলো মনে হয় আপনার রান্নার সরঞ্জাম না? ওগুলো আপনার রান্নার সরঞ্জাম। আর এই যে ঘরে আছে আপনার চাল, পেঁয়াজ, মরিচ সব দেখাই, না হলে কি কি দিয়ে আমরা রান্না করি। ভাইজান দেন, এটা হচ্ছে চাউল। এই আমরা চাল কিনিলে বস্তার বস্তা একসাথে হয়তো 50 আপনি বস্তা। চাল খাওয়ান হচ্ছে জিরা শাইন। জিরা সেল, জিরা সেল। আচ্ছা, এরপরে এই সাইডে আছে এই পেঁয়াজ। দেশি পেঁয়াজ। আমার কোনো ভাই অন্য দেখতেই তো পাচ্ছি না, একদম প্র্যাকটিক্যাল কি দিয়ে আমরা জি, রান্না করি। দেশি পেঁয়াজ, এই যে লেবু, লেবু, দেশি লেবু, আবার আদা রসুন সব দেশি। মিষ্টি কুমড়া তো মাংসে ব্যবহার করেন না? মিষ্টি কুমড়া মাংস ব্যবহার করতে হবে, নাহলে গোষ্ঠটা আঠা হবে না। তাই? করি ভাই, বেগম মিথ্যা বলে লাভ কি? আনছেন আচ্ছা, একটা সীমিত, দেখছেন, এই যে সীমিত। গোপন একটা কথা জেনে গেলাম। এটা কিন্তু মানুষের সামনে বললে কেউ হয়তো মাইন্ড পেলে না কেন, মিষ্টি কুমড়া কি খারাপ কিছু নাকি? না, খারাপ কিছু না, কিন্তু তাও বলে যে মিষ্টি কুমড়া দেয় গোশের ভিতর। কতটুকু দেন? সামান্য, হয়তো ধরেন 10 কেজি গোশ নিলাম, 1 কেজি দিলাম। 10 কেজি গোশে 1 কেজি মিষ্টি 1 কুমড়া দেন? কেজি ব্যবহার করলে জিনিসটা ওইটা আপনার কি বাইটা দেন নাকি? না না, পিস পিস করে এটা দেন? আগে আপনার তেলের ভিতর দিয়ে ভাইজে হ্যাঁ। একবার ইয়া করে নেবো, মিহি করে নেবো, তারপর পেঁয়াজ দেবো। আচ্ছা তাহলে ওই পেঁয়াজ, শুধু পেঁয়াজ দিয়ে নিলে গোশটা পাতলা হয়, আচ্ছা ঝোলটা আপনার পাতলা হয়। আচ্ছা। আর যখন এই মিষ্টি কুমড়া সীমিত ব্যবহার করবেন তখন আঠালো হয়, আঠা আঠা হবে, গোশটা খাইতে ভালো লাগবে, তিলেও শান্তি হবে। আমি এখন থেকে ব্যবহার করবো, আমি আজকে শিখে গেলাম। না, এটা আমার বাবার কাছে তো শিখছি আমরা, কারোর সামনে কোনোদিন বলিনি ভাই, বুঝছেন না? না, আজকে আমরা জানে গেলাম যে এই রাজশাহীর যে কালাভুনা, এটাতে হালকা মিষ্টি কুমড়া ব্যবহার হয়, নাইলে গোশটা আঠা আঠা হয় না। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? এই তো বাসায়, আগে বাসায় ঢুকেন। আচ্ছা আসেন, আগে পাশে জি। তারপরে আবার রান্না বান্নার ওখানে যাবো। জি, আসেন। বাসায় এখনো সারতে পারিনি, বড় ভাই মেলা টাকার বিষয়। এই যে এই হচ্ছে গিয়ে হানিফ ভাইয়ের বাসা। আসেন। হানিফ ভাইয়ের বাসায় মনে হয় এখন পর্যন্ত ওরকম কেউ আসে না, মানে কেউ দেখে নাই ওইভাবে না? না না দাদা, কেউ আসেনি এখন, চলে না। আচ্ছা, সবাই এই জায়গায়?
না, এটা হচ্ছে আমার, আপনার বেডরুম, আর এটা হচ্ছে আমার উপাস, সেটা হচ্ছে আমার ভাইয়ার ছোট ভাই। ওই পাশে ছোট ভাই। ছোট ভাই ভিতরে আগে বসেন, তারপর জি, আপনাদের কষ্ট দিয়ে দিলাম। না না, সমস্যা নেই, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার বড় ছেলে, ভালো আছো? এটা মেয়ে, আর ছোট বাবুটা মনে হয় ঘুমিয়েছে। বাহ, আপনাদের সুখী ভাই। ওয়ালাইকুম আর এটা আমার আসসালাম। ছোট ভাইয়ের মেয়ে, ছোট ভাইয়ের মেয়ে, ছোট ভাইয়ের ছেলে। এটা ছোট ভাইয়ের ছেলে। মানে টোটাল 5 জন আপনাদের বাসায়? জি, 5 জন হ্যাঁ? আমরা। হ্যাঁ। আচ্ছা। আপনারা তো মানে 4 জন নাকি? আমরা হচ্ছে আমার বাসায় 3 জন, এই যে 1 জন 2 জন, আরেকজন কই? ওই যে বড়টা। হ্যাঁ, বড়টা বাইরে। এই আমাদের বাসায় 3 জন, এই 2টা হচ্ছে গিয়ে বোনের, মানে আমাদেরই সন্তান, একসাথেই আমরা থাকি তো। আমাদের মতন। আমাদের মতোই, আপনাদের চেয়েও আমরা কাছের আরো। মানে সারাক্ষণই এক জায়গায়, শুধু রুম আলাদা। হ্যাঁ, আমার একটা মেয়ে। ও, আমি মনে করি ছেলে মেয়ে 2টা, তাই মনে করছি। না না, ছেলে সবই আমার, মানে আপনার কাছেই থাকে, আমি আমার নিজের কাছেই মতো করে থাকে, মানুষ করা হ্যাঁ, লাগে, কিন্তু সেটাই। আপনার অরুজাত একটাই তো। হ্যাঁ, একটাই। জি। ওই মেয়েটা একটু নাস্তা পানি তো ভাই, এখন নাস্তা পানি কিছু ভাই, দিয়েন না তো? ফলমূল খালি আম লিচু, ওই যে এগুলো। ওরা খাক, এগুলো, ওদের দেন। এগুলো, বাচ্চারা আমি আপনার রান্নাটা দেখতে চাই। হ্যাঁ, mainly। দেরি হয়ে যাচ্ছে, যেহেতু আপনিও ঢাকা রওনা দিবেন, আপনাকে জি। গরুগোশটাকে রান্না শুরু করে দিই। চলেন। বাচ্চাদেরকে একটু, আপনি একটু কিছু মুখে দিয়ে তারপর যান। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার নাম কি মা? মা, তোমার নাম কি বলো? সাদিয়া আক্তার হালিমা, মাশাআল্লাহ। আর তোমার নাম কি? মোহাম্মদ সাকিব আল হাসান। আর ছেলে আরেকজন ছোট? আরেকটা আছে, ওর নাম হচ্ছে মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন। দেখেন দেখি কি করছে। মা, দেখছো কত কিছু আনছে? না না, বেশি কিছু করতে পারেনি বড় ভাই, এই তো সামান্য ওই কিছু। ও দেখছেন ও বসছে কিভাবে? হ্যাঁ, ওর পছন্দের ঠিক আছে। খাবার সব সামনে, ঠিক আছে, আম লিচু। হ্যাঁ, ওই যে যেটা ভালো লাগে আম্মু তুমি খাও। ওসমান জয়েন করো। হানিফ ভাই, আপনি তো মানে অনেক সাধারণ জীবন যাপন করেন আমার মনে হয়। ভাই আল্লাহর রহমতে আমার আব্বা খুব কষ্ট করে, আমার আব্বা খুব আফসোস করে, বুঝতে পারছেন, যে এই বাড়িটা করেছে, ব্যবসা করে যায়, এখনো খুব মেহনত করে আমার আব্বা। হ্যাঁ, সে তো দেখলামই মাত্র তো ইয়ে এক থেকে সময় আসলো। আমাদের না ভাই, নদীতে মাছ মেরে আমাদের জীবনযাপন শুরু হয় সর্বপ্রথম আমার আব্বা। আচ্ছা। তখন ব্যবসা বাণিজ্য, আমার আব্বা রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, চাইলে আল্লাহ এই ব্যবসাতে যখন আমার আব্বা লাগলো, তখন 5 কেজি গোশ বেচতে পারে না, হাটে লেগে যায়। খুব দুঃখের জীবন ভাই। আসলে তখন তো আমার আব্বা শুধুমাত্র হাটের দিনই বিক্রি হইতো। হ্যাঁ, সকল শুধু তখন হাটে, তো আর তখন হাট ছিল নওহাটা আর দামকুড়া, তখন সিটি হাট ছিল না ভাইয়া। আচ্ছা, দামকুড়া হাট ছিল, গরুর হাট, আমরা গরুর হাটে ভ্রাম্যমান করে রান্না করে নিয়ে আপনি যেতাম। আপনার বয়স কত ছিল যখন আপনি প্রথম আমি বাবার ভাই- সাথে হাটে যান? আমি প্যান্ট পরা শিখছিলাম ভাই সকল। মানে একেবারে ছোট, ওর বয়সী হয়তো? জি, হয়তো এর বয়সী হবে। আমি ক্লাস 7 পর্যন্ত ভাই লেখাপড়া করছি। তখন আচ্ছা। আব্বার আর্থিক অবস্থা ভালো ছিল, লেখাপড়া খুব আগ্রহ ছিল। তো আব্বু বলতেছে, বাবারে আমি তো একা পারতেছি না, তুই লেখাপড়া করলে আমি এই সংসারটা করতে পারবো। হ্যাঁ। শোন, আমি আব্বার সাথে ধরেন অ্যাডজাস্ট হয়ে গেলাম, যে আব্বাকে হেল্প করলাম। আস্তে 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 আল্লাহ এক পর্যায়ে এসে আমাদেরকে পড়ে যায় ডাক্তার থেকে, আল্লাহর কাছে লাখো শুনে বাপ মালিক। আলহামদুলিল্লাহ। বিয়ে করার পরে আমার 17 বছর, আমি কোনোদিন এক মুঠো ভাত ভিন্ন খাইনি। ভিন্ন খান নাই? না, ভিন্ন খাইনি। এটা খুবই ভালো একটা, এটা শিক্ষণীয় একটা ব্যাপার আছে কিন্তু এখানে, কিন্তু আমার আব্বা যে 17 বছর না, 17 বছর 17 বছর বিয়ে করছে, এক বেলাও ভিন্ন খায় নাই, মানে বাবা মাকে আলাদা করে এক বেলাও খায় নাই। এই ব্যাপারটা কিন্তু একটা শিক্ষণীয় একটা ব্যাপার। ঠিক আছে, এটা মানে আপনারা যদি এখান থেকে নিতে পারেন, দেখেন বাবা কত কষ্ট করছে, আজকে আল্লাহর রহমতে হানিফ ভাইয়ের ছোট ভাই মানিক ভাই, হ্যাঁ, এদের যে পজিশন আল্লাহ দিছে, এটা তো কষ্ট করেই পাইছে। জি দাদু, খুব হ্যাঁ, কষ্ট মেহনত। এবং রান্নাটা আপনি আঙ্কেলের কাছ থেকেই শিখছেন? জি, আব্বার সাথে তো তখন তো আমি অ্যাডজাস্ট হয়ে গেলাম, হাটে হাটে চলে গেলাম, আব্বা কিভাবে রান্না করে আব্বা আমাকে দেখিয়ে দেয়, এই বেটা এতটুকু লবণ দেবে, এতটুকু মরিচ দেবে, এতটুকু হলুদ দেবে, তাহলে কিভাবে কষাবা, কিভাবে তরকারিটা স্বাদ হবে। এখন রান্না কে করে? এখন আমি নিজেই করি, এখন আমার আব্বা তো যা লাগে না, আমি নিজে করি। আমার ছোট ভাই নিজেই রান্না শিখে গেছে, তার বাদে আরো 2-4টা পার্ট যেটা আমাদের দোকানে থাকে তাদেরকেও শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যদি নাও যাই তাও ওরা পারবে চালাতে, বর্তমানে ধরেন দোকান করে। বুঝতে পারছি। আপনার রান্নাটা হাটেই হয়? জি, আমার রান্না বাড়িতে না, বাড়িতে হয় হাটে, না? সবকিছু তো হাটে। এই ভাবিরা আপনাদের জন্য কি মাংস নিয়ে আসে উনি মাঝে মাঝে? যে আমি নিজে নিয়ে এসে রান্না করে খাওয়াই, সময় তো আমার আব্বাও রান্না করে খাওয়ায় আমাদেরকে। তাই হ্যাঁ, বাসায় তারে আমি দেখছি যে সে প্রতিদিন দুপুরে এরকম বড় সাইজের 1 পিস মাংস খায়। এটা আপনারা জানেন তো? ওটা আমরা অভ্যাস ভাই। এটা অভ্যাস হয়েছে তো। আপনার এইটা কিন্তু খাওয়া কমাইতে হবে আপনার। কমিয়ে দিয়েছি ভাই, আগের চেয়ে বহুত খাওয়া কমিয়ে দিয়েছি। তাই? এখন কারণ একবার আমি প্রথম যখন আসছিলাম তখন আপনার স্বাস্থ্যটা আরো ভালো ছিল না। হ্যাঁ,
অনেক শুকায় গেছেন। শুকানোর কারণ আছে ভাই, ওজন বাড়তে হলে সমস্যা আছে। ডায়াবেটিস নো না, এইগুলা কোনো আমার অসুখ বিসুখ নেই আল্লাহর রহমতে। আমি এমনি সচ্ছল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কোন কোন হাটে বসেন? আমি তো নওহাটা জানি, এখন তো দাদু ভাই বর্তমানে রোববার বুধবার সিটিহাট, তার বাদে 5 দিন নওহাটা, তার বাদে সপ্তাহে একটা হাট আপনার উত্তর অঞ্চলে করি, সেটা হলো আপনার নওগাঁ জেলা মান্দা থানা চৌবাড়িয়া হাট। এটা শুক্রবার একদিনই যাই, খালি বাইরের একটা হাট করি। তার বাদে 5 দিন আপনার শনিবার মঙ্গলবার শুক্রবার। আপনার ছুটি কবে? আমার ছুটি আপাতত কোনো দিনই এখন সপ্তাহে নাই এখন এই পথে। তারপরে ফাঁকে হয়তো শনিবার মঙ্গলবার ছোটো ভাইকে বসা দিয়েছি, একটু রেস্ট নিই, হয়তো দুপুরে খাওয়া দাওয়া করলাম বাসায় একসঙ্গে, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আবার ঘুম থেকে আবার তো ধরেন। তা আপনার এই ব্যবসাটা আপনি শুরু করছেন কবে থেকে? আপনি নিজে শুরু করলেন কবে থেকে? আমি তো নিজে, আমার আব্বা হজ করলো 18 সালে, তার মোটামুটি আরও 4-5 বছর আগে আমাকে ছেড়ে দিয়েছেন। এখন তো তুমি তো সব কিছু শিখে নিয়েছো, তুমি করে খেতে পারবা, তুমি আপাতত এখন ব্যবসা রানিং করো। আমি এভাবে চলে আব্বা ধরেন আমাদের কৃষি ক্ষেত আছে হয়তো 1-2 বিঘি সম্পত্তি, এগুলোতে আপনার কৃষি ক্ষেত আব্বা করে, আর আমরা ব্যবসা 2 ভাই হাটে হাটে যে যার যার দোকান তাই তাই করি। কিন্তু ব্যবসা আবার ভিন্ন, এখনো ব্যবসা করে আসে আব্বার হাতে কিন্তু বুঝ দিতে হয় আমাদেরকে টাকা। হ্যাঁ, মানে কত বিক্রি হলো, কত টাকা লাভ হলো, কত বুঝ দিতে হয় নাকি নিজেরাই দেন? আমরা নিজেরাই দেন, দিতে হয়, নাহলে আমার আব্বা আমাদেরকে এখনো শাসন করে। না এটা ঠিক আছে। আমরা তো আব্বার প্রতি এখনো কথা বলতে পারি না, না বলবেন না কখনো। না আল্লাহ যে না করাক না করাক, সেটাই। তারা গুরুজন, তারা আমাদের এত কষ্ট করে মানুষ করে, তাদের জন্যই আজকে আপনি এই পর্যায়ে আসছি। তাদের নাম তো সর্বপ্রথম নেওয়া উচিত, তাই না ভাই? অবশ্যই অবশ্যই। আর আপনারা হচ্ছেন তার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের। আমরা শোনেন ভাই, আমরা হচ্ছে গিয়ে আমি না আসলেও কেউ না কেউ আসতো। আমি হয়তো প্রথম আসছি। জি জি, হাতেও আল্লাহ স্বাদ দিয়ে দিছে অবশ্যই হাতে সবকিছু মিলায়া। আমার আব্বা বলে কারো হাত যশ তার কারো কপাল যশ, আসলে হাতের একটা যশ থাকতে হবে। আমি রানলে, আমার আব্বা বলে আমি রানলে একরকম হবে, তুমি রানলে একরকম হবে, মানিক রানলে তাই সেম তাই। সবচেয়ে ভালো রান্নাকার এর মধ্যে সবচেয়ে ভালো রান্নাকার মুরব্বিদের সঙ্গে আমাদের তুলনা হয় ভাই, মুরব্বি মানে আঙ্কেলের রান্না সবচেয়ে ভালো। হ্যাঁ ভালো, ওদের রান্নাটা আপনার মশলা সীমিত করে দিয়ে ওগুলা গোশ খেলে কি আপনার শরীরে অসুখ বিসুখটা কম হবে। না তারা তো ভাজা মাংস করতো, আপনারা তো কালা ভুনা করেন। এরা ওরা করতে হলো আপনার ভুনা গোশ, আর আমরা করছি এখন কালা ভুনা। আমরা জাল দিয়ে কড়া করে ফেলছি, আর মানুষের কড়া নাহলে স্বাদও লাগছে না জীবিতে, মানুষও চেঞ্জ হয়ে গেছে ভাই। আগের যুগে চর্বি ছাড়া গোশ খায়নি মানুষ, আর এখন একটু চর্বি দিলে ভাই। কিন্তু আমি আবার চর্বি পছন্দ করি না, আমার তো চর্বি আলাদা, আমারও চর্বি আলাদা গোশ খাই। চর্বি ছাড়া গোশ খাই, হাড্ডি চর্বি না থাকলে গোশ মজা নাই, এটা ঠিক। তাইলে এবার চলেন, আমরা তো গল্প গুজব অনেকক্ষণ করলাম, এবার একটু হানিফ ভাইয়ের রান্না দেখি যে হানিফ ভাই কিভাবে আসলে গরুর মাংসটা রান্না করে। একটা মশলা আছে, ওই মশলাটার মধ্যে কি কি আছে সেটা হানিফ ভাই বলবে না, বাদ বাকি সব প্রসেসে দেখাবে। চলেন ইনশাআল্লাহ, চলেন। হানিফ ভাই রান্না বান্না শুরু করে দিল। দেখেন, রান্না কিন্তু হবে সেই মাটির চুলায়। হ্যাঁ, গ্যাসের চুলাও আছে মনে হয় না? গ্যাসের চুলা ওই যে আপনার রান্না করে আছে, রান্নাঘর আবার ভিতরে নাকি? জি জি। আচ্ছা, ইয়া করে দাও তো, মানে প্রত্যেক ফ্ল্যাটে একটা করে রান্নাঘর করছেন? জি ভাই জি। আর এইখানে মাঝে মাঝে শখ করে রান্না করে? না, এখানে আমাদের খানাটা এখানেই রান্না করা হয়, আর গ্যাসে খালি কোনোদিন গরম টরম করলে গেছি। বুঝছি। আমরা গ্যাসের চুলাতে খাই না। মাংস কি বড় সাইজের করছেন? বড় পিস করছি আপনার জন্য, একটু আওয়াজ আলা গোশ করছি, টলিজা মিল করে গোশ নিয়ে আসছি। ধরেন খাওয়ার মতো হাড্ডি টাড্ডি নিয়েছি, আমরা তো একটু হাড্ডি আলা গোষ্ঠী। না, আমিও হাড্ডি চর্বি থাকলেই ভালো লাগে। এইটা দিয়ে দিল পেঁয়াজ আর মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ যখন বেশি দেবো, গুঁড়া মরিচ সীমিত। আচ্ছা, শোলা ঝুলছে না, ব্যাপার কি শোলা কি এলো? এই আস্তে, এবার দেখো জ্বলবে কিনা। বুদ্ধি থাকতে শ্বশুর বাড়ি কেন গুলাম দিকে ঢুকবো? কি বলেন তো ভাই, বুদ্ধি থাকতে মানুষ কোন শ্বশুর বাড়ি গুলাম দিয়ে খাটে? এই তো ধরবে না বলে যাবে গতি। পানির পর আমরা আগুন জ্বালাই নিল। শ্বশুর বাড়ি কই আপনার? এই তো শ্বশুর বাড়ির সামনেই। গ্রামে বিয়ে করছি। ও আর আমি এক ক্লাসে লেখাপড়া করতাম। আচ্ছা, ওকে প্রেম করে বিয়ে করছি ভাই। না তুমি বসো, অসুবিধা নাই। বুঝছেন ভাই, প্রেম করে বিয়ে করছি। প্রেম করে বিয়ে করছে হানিফ ভাই, প্রেম করে বিয়ে করছে, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, ঠিক আছে? লাখ লাখ মানুষ জানে গেল যে হানিফ ভাই প্রেম করে বিয়ে করছে। পানি দাও। এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দেয়া হয়েছে। তেল এখনো দেন নাই তো? তেল না দিলেও সমস্যা নেই, তেল না দিলেও সমস্যা নেই। তো বুঝতে পারছেন না। আচ্ছা দেখেন, এটা ষাড় গরুর গোশত, এটা আপনার লাগে রাখছি একবারে সেই রাওয়া। আর একটা রাখছি ভাই, এটা বলেন তো কিসের গোশ? এইটা বলতে পারবেন? দেখি একটু ঘুরান তো। না, এই গোশটা আপনার খাওয়াবো, এই গোশের কোনো আঁশ নাই। এটা কি কুজের? এটা হলো জিবার গোশ। জিব?
জি জি জিবার গোস্ত। জিব, এটা আপনার ভাবি খায়, জিব আমি খাই না। আচ্ছা সমস্যা নাই। আর এই যে এগুলো ধরেন কালো হাড্ডি, হ্যাঁ সিনার এই যে কুচকুচে গুলা, হ্যাঁ হ্যাঁ, এটা চাবাই খায় ফেলা যায়। এইগুলো দেবো। আর বড় পিস আরেকটা রাখছি আপনার লাগে কারালি। এই দেখেন কারালি 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 হ্যাঁ, তো বুঝেন? এইটা আমার পছন্দ। কারালি হ্যাঁ খান না আপনি? হ্যাঁ, খুব পছন্দ এই কারালিটার ওই আপনার ওই রাওয়াজালা গোস্ত। আমি কিনলে কারালি কিনি। এগুলা কাটিংটা কে করছে? এই যে যেভাবে কাটিংটা এটা আমি করছে, করছি বাসাতে নিজে। ওকে ফাঁক ফাঁক করে দিলে মশলাগুলো ঢুকবে, শোন আপনি খাই তৃপ্তি পাবেন। আপনি নিজে যে বড় পিসটা খান সেগুলো এরকমই হয়, হ্যাঁ এরকমই হয়। এরকমই হয়। বুঝতে গরুর পারছি। গোস্ত সবসময় এক ধোয়া, এক ধোয়া। বেশি ধুইলে গোস্তের স্বাদ থাকবে না। শুনছো, গরুর গোস্ত সবসময় এক ধোয়া। গোশ ধোবেন এক ধোয়া খাবেন, আর মাছ খাবেন 7 ধোয়া। এটা আগের যারা জ্ঞানী আচ্ছা, মানুষ গোশ তারা খাইতে বলতে হবে এক ধোয়া, মাছ খাইতে হবে 7 ধোয়া। 7 ধোয়া, 7 বার ধুইতে হবে বাস। কারণ গরুর গোস্তটা যদি বেশি নাড়ে চেড়ে দিব একটু। হ্যাঁ আপনি লাড়েন, সমস্যা নেই, লাগবে না খাবো। যখন গরুর গোস্ত বেশি ধুবেন শোন সাদা হয়ে যাবে, গোসে পানি লিয়ে নিবে। আচ্ছা, এই কাটা গোসে সব কয়তে পানি বেশি চুষে। এই গোশে আপনি 1 মণ গোশ কিনবেন, 10 কেজি পানি ঢেলে সব গোসে পানি চুষে নেবে। এই জন্যই হচ্ছে কি ওই যে ঢাকায় যে ওরা ঝোল মারতে পারে না, কারণ না না, ওই যে কম টাকায় যে গরুর মাংস বিক্রি করে, অনেকে বলে শুনি যে পানিতে ভিজায় নেয় একবার। হ্যাঁ ওজন করার লাগে ভাইয়া, এটা বুঝতে হবে গল্পটা আপনাকে। আসলে ওই জায়গায়। এটা হচ্ছে হলো রসুন বাটা। রসুন বাটা কয় কেজি মাংসের জন্য কতটুকু দিচ্ছেন? এটা আমরা মাপের পুর দিই। মাপের উপর। এখানে মাংস কত কেজি এটা আছে? গোশ আছে 3.5 কেজি। 3.5 কেজি। আর এটা দিতেছে দেখেন প্রায়, এই যে এতটুকু দিই। হ্যাঁ মানে এই যে আমরা যে ডাল খাই যে চামচে, ওই চামচের 1 চামচ এক করে চামচ, দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই দিয়ে দিলাম। রসুন আর আদা সমান সমান যায় ভাই? সমান সমান রসুন আর আদা সমান সমান যায়। সব দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে দিচ্ছে হচ্ছে এটা গিয়ে কাঠ মশলা ভাই। এটা কাঠ মশলা বলতে এটা হচ্ছে গিয়ে গরম আপনার মশলা। দারচিনি, কিংবা গরম এলাচ। এলাচ আছে এর মধ্যে? হ্যাঁ এলাচও আছে ভাই, এই যে এলাচও আছে। দারচিনি, এলাচ, গরম মশলা আর কি, এটা দিয়ে দিল। এটার গুঁড়াটা আর দেন না? এটা কিন্তু আমরা হোটেলে ব্যবহার করি না ভাইয়া। এই যে বড় যেটা দিলেন, হ্যাঁ এগুলো আচ্ছা, এটা হলো তেজপাতা। তেজপাতা। এখন পর্যন্ত এর মধ্যে তেল দেয়া হয় নাই। লাগবে না যে ভাই, যে পানি আছে যে, লবণ দিয়ে এই দিল। যে লবণ দিয়ে দিলাম। এটা সব হাতের বাপ। এগুলো আমরা হাতের মাপ, চোখে মানে করে যারা না। হচ্ছে গিয়ে এই কি বলে এটারে, প্রফেশনাল বাবুর্চি, হ্যাঁ, এটা আমাদের চোখের উপর মাপ তাদের রেখেছে। আসলে কোনো আলাদা কোনো মেজারমেন্ট লাগে না। লাগে না, তারা এটা- হচ্ছে গিয়ে ধরে দিয়ে দেয়, ওইটাতেই স্বাদ হয়ে যায়। এটাই আমাদের মাপ। এটা হচ্ছে গোড়া মরিচ। এইটা গুঁড়া মরিচ। এটা সামান্য ব্যবহার করবো, যেহেতু কাঁচা মরিচ জি বেশি দিয়েছি। জি এটা বেশি দিলে আবার সমস্যা হবে, বুঝতে জি পারছেন কি? জি। এই যে এতটুকু আচ্ছা, হলুদ দিবেন না? হলুদ দিব, হলুদও দিবেন। সব দিব। এটা হলো মাখানো পাক। আমরা আবার কি করি বিলে জানেন, কি? সব মশলা টসলা একসাথে দিয়ে দেবো আগে নিচে নামা, দেওয়ার পরে এই হলুদ মরিচ দিয়ে তারপর তেল দিয়ে লেড়ে 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 তারপর চুলে পুরে ফেলে দেবো। আচ্ছা, মানে ওইটা হচ্ছে মাখায় দেয় যেটা। মাখানো যে মাছ মাখিয়ে রান্না জি, পুরপুরি জি। টুপুরি করে সব। জি, পুরপুরি। এই রাজশাহীর একটা বিখ্যাত খাবার পুরপুরি। হ্যাঁ। মাছের পুরপুরি, মাছ দিয়ে ছোট ছোট সবজি টবজি চিকন চিকন করে কেটে। ওভাবে করছি আপনার জন্য, খাওয়া করছেন আজকে পুরপুরিও পাতলা খাওয়া হবে মসুরের ডাল খাওয়াবো আজকে, আপনাকে মনে থাকবে ইনশাআল্লাহ। মনে আপনার আমারে এমনি থাকে, মানে আপনারে প্রায় প্রায় মনে হয়। এই দিয়ে দিলাম সোয়াবিন তেল। তেল কতটুক দিলেন? তেল তো ভালো। ওরে বাবা, ভালোই তেল দেন তো আপনি। তেল না দিলে স্বাদ হবে ভাই। আমার মাঝে মাঝে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি আপনার বাসায় আসব, মাংস রান্না করে নিয়ে আসবো। হ্যাঁ, তাই বললাম যে হ্যাঁ আসেন। এই কথা শুধু বলেই যান গরুর আপনি। গোশত তো খাওয়াবো না আপনাকে। আমিও তারে বলছি যে আপনি আসেন, আমিও রান্না করে খাওয়াবো। হ্যাঁ, সে ভাইও শুধু বলছে গত আমাকে। 6 মাস 7 মাস যাবত আমার এই কথাই বলে যে আমি আসবো, কিন্তু কবে যে আসবে সেটাও বলে না, আর যায়ও না। দেখি আগামী এই কোরবানির পর এই যে কুরবানি তো আর অল্প এই কয়েকদিন তো এক বাকি। সপ্তাহ পরে কুরবানি। আচ্ছা, ভিডিওটা কিন্তু আমরা কুরবানির আগে করতেছি। আমরা কুরবানির আগে এইখানে আসছি রাজশাহীতে। আপনারা কুরবানির কয়েকদিন পরে দেখবেন, অসুবিধা নাই। ভালো হয়েছে, ফ্রিজে নিশ্চয়ই কুরবানির গোশ আছে, তো সেটা দিয়ে রান্না করে ফেলান হানিফ ভাই যেভাবে করে। হানিফ ভাই যে মশলাটা দিবে পরবর্তীতে, ওই মশলার জায়গায় আপনি আপনার বাসার রেগুলার যে গরম মশলা গুঁড়ো আছে ওইটা দিলেও চলবে। একটা জিনিস কি, নওহাটায় যে যারা মাংস টাংস বিক্রি করে, জি ভাই, আমাদের গরুর মাংস। ষাড় গরু ছাড়া হয় না ভাই। ষাঁড় গরু ছাড়া হয় না। তো এখানে কিন্তু দুই ধরনের না, আসলে 3 ধরনের মানুষের ইয়ে হয়, আপনার কি বলে উপার্জন হয়। একটা হচ্ছে গিয়ে যারা মাংস বিক্রি করে, এই যে হানিফ ভাই, রিপন ভাই, ফয়সাল ভাই, এদের মতন যারা আছে, এই পরিবারগুলোর ইনকাম হয়।
হ্যাঁ অবশ্যই এনাদের কাছে যারা গোশ বিক্রি করে, যেসব কসাই, তেল লাগবে। এইসব কসাইদের একটা ইনকাম হয়, কসাইদের ফ্যামিলি চলে। আবার ওনাদের ওইখানে যারা হচ্ছে গিয়ে কাজ করে কর্মচারী হিসাবে, যারা বেতন নেয়, তাদের ইনকাম হয়। তো আল্লাহর রহমতে 2 দোকানে মোটামুটি 25টা বাইট খাটে ভাই। 25 জন মানুষ, হ্যাঁ 25 জন লেবার কাল খাটবে আমার দোকানে আগামীকালকে আগামীকালকে। 25 জন মানুষ, চিন্তা করেন। আর রেগুলার কতজন আছে যে সব সময় এরা থাকবেই? রেগুলার ভাই 12-13 জনকে থাকে। রেগুলার 12-13 জন। তো এদের তো আপনার মাস শেষে প্রায় লাখখানেক টাকা বেতন দেওয়া লাগে মনে হয়, না প্রতিদিনেরটা প্রতিদিন আমরা দিয়ে দেন? দিনের দিন দিয়ে দিই দাদা। দিনের দিন দিয়ে দেন, এই জন্য গায়ে লাগে না। এই এক একজন যারা কাজ করে এদের এক একজনের কত টাকা দেন? একজন যে মেন মেসিয়া তার একটু বেশি, একদিন 1400-1500 একদিনে? একদিনে 1400-1500? জি ভাই। তাইলে তো সে প্রতি মাসে প্রায় 50,000 টাকার মতো ইনকাম করতেছে কাছাকাছি, যদি প্রতিদিন করে। ইনশাল্লাহ তাই হয়ে যায়, বকশিশ টকশিশ দিয়ে। আলহামদুলিল্লাহ। আর আপনার ডেলি কি পরিমাণ গোশ বিক্রি হয় রেগুলার ডেতে, হাট ছাড়া? হাট ছাড়া নর্মালি ভাই 100 কেজি 80 কেজি 80 থেকে 100 কেজি, মানে 2 থেকে 2.5 মণ মাংস প্রতিদিন বিক্রি করে। আর যেদিন হাট থাকে সেদিন কত দূর যায়? সেদিন একটু বেশি বিক্রি হয়। আচ্ছা, আপনি একটু বলেন তো আপনার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, মনে আছে এরকম যে অমুক দিন বা আপনার এত কেজি মাংস বিক্রি হয়েছে, এরকম কিছু মনে আছে? সর্বোচ্চ এত কেজি? গত বছরে বেশি ছিল সিটি হাটে। গত বছরে সিটি হাটে একদিনে কয় কেজি বিক্রি করছিলেন? 150 কেজি। 150 কেজি, এইটাই আপনার হাইয়েস্ট? হ্যাঁ জি ভাই, এটাই হাইয়েস্ট। এইটাই হাইয়েস্ট। মাংস কতক্ষণ লাগে এগুলো হইতে? সময় লাগে তো একটু, তাই না? এটা তো সময় লাগবে, এটা আপনি সিদ্ধ না খেলে। আমরা কিন্তু আবার শক্ত গোশ খাই, নরম খাই না। না, সে আমি দেখছি। কারণ আমরা নরম গোশ পছন্দ করি না এখন। আর যারা শহরের মানুষ তারা আবার নরম পছন্দ করে, ওরা নরম ছাড়া গোশ খায় না এখন। যেমন আমি যে মাংসটা রান্না করি সেটা কিন্তু খুব সফট হয়ে যায়, তাই না? মানে আপনি ধরবেন, ধরে একটু চাপ দিলেই মনে করেন যে খুলে যাবে, এরকম। তাহলে কাঁচামরিচটা আমরা একটু বেশি দিব যখন রান্না করবো, তাই না? কাঁচামরিচটা বেশি দিলে কি হবে ভাই, আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা কম হবে। আর শুকনো মরিচ যত বেশি খাবে তত গ্যাস্ট্রিকের সমস্যা। শুকনো মরিচ দিলে লাল হয়? শুকনো মরিচ সীমিত দিতে হয় ভাই, নাহলে শুধু কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ তরকারি নিলে। ওই যে কাকা চলে আসছে, এই কাকা একটু দেখেন তো কিরকম রান্না করতেছে। আমার তো রান্না আমার ব্যাপার ঠিক করে বাবা। হ্যাঁ, আপনার হাতের রান্না কোনো সময় আমার খাওয়ার সুযোগ হয় নাই, তার হাতের রান্নাই খাইলাম। বুঝলে রান্না দিতে সমস্যা নাই। এর পরের বার যখন আসবো সেবার আপনি খাওয়াবেন রান্না করে, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই দেখেন আমার আব্বার সর্বপ্রথম এরকম পিস বেচতো। আচ্ছা দেখেন, একটু আসেন। এরকম পিস বিক্রি হতো আপনার কয় টাকা আব্বা? আগে প্রথম আমরা বেচে 6 টাকা 20 থেকে শুরু হয়। 6 টাকা পিস। এই সাইজের মাংস 6 টাকা পিস। 6 টাকা পিস বেচতো। আর ভাত বেচতো মনে হয় 2 টাকা প্লেট, তাই না আব্বা? ভাত 2 টাকা প্লেট? 2 টাকা পোয়া প্লেট না, পোয়া। 2 টাকা পোয়া ভাগে বিক্রি হতো। আর এখন ভাই এই গোস্তের দাম কমসে কম 250 টাকা ভাই। 250 টাকা? 250 টাকা। এটা তো আপনি যে 5 টুকরা দেন সে 5 টুকরা সমান হইলো। বেশি হবে ভাই, এটা বেশি হবে? বেশি হবে। আচ্ছা, এখানে 8 টুকরা গোশ হবে। 8 টুকরা গোশ হবে? এদের এইগুলো হচ্ছে আমার হোটেলের পিস। এটা হলো আমার হোটেলের। এগুলো হোটেলের সাইজ। হ্যাঁ, এরকম 5 টুকরা আপনি দেন 170 টাকা। 170 টাকা নেই। হুম। ভাত সহ 170 নেন না ভাত ছাড়া? শুধু গোস্ত শুধু 170 গোস্ত টাকা। 170। এই দেখেন ভাই, গোস্তে আল্লাহর নাম লেখা থাকে না? হ্যাঁ, এই এটাই যে সেই গোশ ভাই। হ্যাঁ, আমি জানি। কোয়ালিটি আবার আল্লাহর লেখা। জি। হেভি খেতে কিন্তু গোশটা। এটা কোরলির গোশ। এটা কারালি। হ্যাঁ ঠিক ধরছেন ভাই আপনি। মাটির চুলায় মনে হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয় গ্যাসের চুলার চেয়ে। হিট বেশি না ভাই? গ্যাসের চুলার চেয়ে মাটির চুলার হিট বেশি। যে মাটির চুলার তরকারি স্বাদ বেশি, আর এই গ্যাসের চুলার তরকারি অনেক স্বাদ হয় না, স্বাদ হয় না। মাংস কষানো হচ্ছে, কিন্তু কষানো গোশ শক্ত হবে, কিন্তু কাঁচা গোশ খায়, কাঁচা গোশ খায়। ঠিক আছে, একবার সেম আমার মতন। আমি এই গোশ মানে মাংসটা খালি দিয়ে একটু মশলা টসলা দিয়ে নাড়ার সাথে সাথে আইসা বলে যে লবণ টবণ তো দেখি নি। লবণ টবণ কি চেক করেন নাকি এইভাবে চেক করা লাগে? করেন না? এটা ইয়া রান্নাতে এখনো কিন্তু দেখেন কালো রংটা কিন্তু আসে নাই। হ্যাঁ, এই যেভাবে রান্না করছে এইভাবে রান্না করে এই অবস্থায়ও ভুনাটা কইরা খাওয়া যায়। উনি যে মশলাগুলা দিবে পরবর্তীতে সেইটা হবে কালা ভুনার মশলা, তাই না? কি টেস্ট ভালো হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। কিন্তু ঝাল কম। ঝাল কম হয়েছে? ঝাল হয়নি।
ঝাল সামান্য হয় একটু নাই? লাগবে হালকা। না না, দেন দেন, আপনার যতটুকু লাগবে আপনি দেন না, কাঠামোর জন্য কোনো অসুবিধা নেই। ঝাল হয়নি রে বাবা রে। পিছন থেকে কিন্তু আকাশ কাকা শিখাই দিচ্ছে আর কি যে আর দিও না। হ্যাঁ, আর হানিফ ভাই বলতেছে যে ঝাল হয়নি রে বাবা, মানে তার লেভেলের ঝাল এখনো হয় নাই। না, আমার লেভেলে ঝাল হয়নি। এখন ঝাল লোকে খাইছে না বাবা, বুঝলা? হ্যাঁ, এখন লোকে ঝাল এত বেশি খাইতে পারে না। না, এখন আগে লোকে ঝাল তরকারি ঝাল লবণ দিতে এক সমান একটু দেয়। হুম। আর এখন ধরো একটু ঝাল হলে পারে বাবা ঝাল হয়ে গেলে আচ্ছা, আপনি একটা জিনিস জানেন নাকি, আপনার ভাবি কিন্তু এখন পর্যন্ত আপনার মাংস খায় না, আপনার হাতের রান্না করা মাংস খায় না, এই ফার্স্ট খাইলো। এর আগে আসি তো জায়গায় পাইনি, আপনি তো খুশি খাবাকে পানি না দিলে যে আপনার গোশত নরম হবে না যে ভাই, বুঝতে পারেননি? আচ্ছা, নরম হবে না। পানি না দিলে বসে নরম হয়। পানি না দিলে নরম হবে না। বা বড় গরুর গোশত, এটা 7 মণ ওজন এই গরুটার ওজন। 7 মণ আইডা। এই গোশে আপনার দোকানে আজকে চলতেছে? এই গোশি, হ্যাঁ, আমার 30 কেজি নিয়ে আসলো, আর ওখান থেকে আমাকে মানে দিয়ে দিল। আমি ছোট ভাই চলছে এই গোশ দিই। আচ্ছা, পানি না দিলে বড় পিস বেশি। আজকে রান্না কে করছে? আচ্ছা, ছোট ভাই করলো। আচ্ছা কাকা, এই মাঠে কি কাজ করলেন? মাঠে মরতে ভেঙে আনো বাবা। মরিচ লাগালেন? মরিচ লাগানো আছে। ঘাস মাইলা। আচ্ছা আচ্ছা, কি কি ফলন করেন? আবার ধরো বেগুন করি, মরিচ করি, কবি করি, আলু করি। পটল করে। এগুলা কি বিক্রি করেন না শুধু খাওয়ার জন্য করেন? না, বিক্রি করি, খাওয়া হয়, বিক্রি হয়। বিক্রিও হয়, খাওয়া হয়। পেঁয়াজ করেছিল আপনার, এবার পেঁয়াজ হলো। পেঁয়াজ আছে, ওই যে দুকালা পড়ছি পেঁয়াজ। পেঁয়াজ বিক্রি করছেন? না, বেশি না, আমি তো কিনি পেঁয়াজ, ওই যে হাত পেঁয়াজ কিনি। এত পেঁয়াজ তো নিজেদেরই লাগে। সেটাই। প্রচন্ড পেঁয়াজ লাগে না আমার, ধরেন সপ্তাহ মোটামুটি 7 মণ পেঁয়াজ লাগে। 7 মণ 7 মণ পেঁয়াজ লাগে প্রতি সপ্তাহে আপনার পেঁয়াজ দিকে লাগে? ধরে 7 যাচ্ছে, মণ। বাতাস যাচ্ছে। না, সমস্যা নাই। 2000। কালকে সুপারি হাজি তো ধরো মোটামুটি 42 43 কেজি 50 কেজি করে পুরাই দিচ্ছিল। 50 কেজি পেঁয়াজ লাগছে চৌবাড়ি হাটে, তাহলে মাংস কয় কেজি করছেন? ভাই ওই যে আপনার ওদিকে লোক ঝোল খায় খুব, হ্যাঁ প্রচন্ড ঝোল খায় ভাই। তাই? ওরা ডালের মতন করে ঝোল খায় পরিমাণ। জায়গার রান্না এক এক রকম হয়। কত কেজি বল? এক এক জায়গার রান্না এক এক রকম, এটা পানির কারণে হয়। এক এক জায়গার রান্না এক এক রকম, পানির কারণে হয় এটা। 120 কেজি না 100 কেজি? কালকে গোসলি ছিল 2 মণ, পরে লেগেছে 17 কেজি। তার মানে 97 কেজি। 97 কেজি। 2 মণ 17 কেজি। বাড়ি যা ছিল ওগুলাই। বারো কিলো, বাড়িতে হয়ে গেল। আচ্ছা, যে মশলাটা দেন এটাতে কি জিরার পরিমাণ একটু বেশি থাকে? আপনারা যে মশলাটা পরবর্তী দেন জিরার পরিমাণটা বেশি থাকে? ওটাতে জিরা, গরম মশলা, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, লং, এগুলো। ধনিয়া? ধনিয়া আলাদা। ধনিয়াও দিতে হয় ধনিয়া আলাদা, কিন্তু ওটা দেয়া লাগে। হ্যাঁ, একটু সামান্য, ওটা সামান্য, আর এটা দিতে হবে একটু বেশি। এটাই হচ্ছে আমার কালাভুনার মশলা। এইটাই কালাভুনা জি জি, মশলা? এটাই কালাভুনার মশলা। আচ্ছা, এটা আপনি নিজে করেন? হ্যাঁ, এটা নিজে বাসাতে। আপনার ভাবিরা খুব মেহনত করতে হয় মশলা পিছনে, বুঝলেন? এই মশলার পিছনে? জি জি, আমরা বাসায় খাবো, ওই জন্য বেশি মশলা দিব না, সামান্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটার এই দেখি একটু মশলাটা, আমার একটু ঘ্রাণটা নেই। আচ্ছা নেন নেন। মাংসের রং কিন্তু পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, জিরা আছে? জিরা, অন্য কিছু আমরা কিছু দিই না তো ভাই। জিরাটাই বেশি পাইতেছি। জিরাই তো, আর কিছু নাই? জিরা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, সব এইটাই মেইন মশলা। জি। এটা ছাড়া আর কোনো মশলা দিবেন না? কিচ্ছু দেবো না। কিন্তু তেলটা অনেক বেশি যায়। ভাজা গোসে তেল না হলে ভাজা হয় না। যেমন এইখানে যে পরিমাণ তেল আপনি দিছেন, তেল কই দেখেন? সেই তেল কই? সেই তেল কি গোশত টানে নিছে? হ্যাঁ, গোসে নিয়ে নিয়েছে। পানি কম দিছে যে, 1 কেজি তো দিছে। হাফ লিটার। হাফ প্লেট একটু কম হবে। হ্যাঁ না, এই ইয়া করো, সব কিছু রেডি করো, যাও। জাগালে সব তেলে ভাইকে এক পিস তো দেখালাম না তো। না, আমি ভাত দিয়ে খাবো একবারে। হ্যাঁ, তাইলে হলো। ভাজিলা দিয়েছো?
টাকা কি জানো? অনেক বাজে, 2:30 বাজে। উনি ইয়াতে কাম করে এসছে, ওটা তোমার ইয়া করলে তো হবে না বাবা। দেখেন মাংসটা কি হয়েছে দেখছেন। আচ্ছা 1 কেজি মাংস আপনার কয় বাটি হয়? 1 কেজি গোসা ভাই আমার 6 থেকে 7 বাটি হয়। 6 থেকে 7 বাটি হয়। আরেকটা তো সব উঠাই ফেলবেন নাকি সব একবারে? ফেলি একবারে। সব তুলবেন কিসের জন্য? এখানে থাকুক, যখন আবার লাগবে ওইটা শেষ হোক না আগে। আপনার জন্য আবার ভুড়ি রান্না করছি ভাই, গরুর ভুড়ি। এটা ওরে আল্লাহ, এটা এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। আমিও খুব খাই ভাই। ওরও সবচেয়ে প্রিয় জিনিস। আমি এবারিতে 60 কেজি খালি ভুড়ি কিনেছি রমজানে খাওয়ার লাগি। তাই? হ্যাঁ, এই দেখো আস্তে 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 আস্তে। না ওই পরে নামাজ আবার খাইতে না না বলো, ভুড়িটা গরম করলাম চলেন ভাই। আমি খাওয়া দাওয়ায় বসবো। এইটারই আপনারা বলেন পুরপুরি, চুচুড়ি বলা হয়। চুচচুরি পুরপুরি আরো 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 ইয়া কি আপনার শুকনো হবে, আরো শুকনা হবে। এটা হচ্ছে গিয়ে চচ্চড়ি। চচ্চড়ি এটাকে বলা হয়। আর দেন না, আর দেন না হানিফ ভাই, আলু দেন একটু। দেখেন কালারটা কি হয়েছে। হ্যাঁ, এটা হাত দিয়ে তোলা হবে না, কারালিটা এত বড় সাইজের গোশ আমি খাইতে পারবো না। পারবেন না মানে এটা একটা কথা হলো। পারতাম ভাই, পেটটা যদি ঠিক থাকতো। আজকে একটু পেটে গন্ডগোল আছে। এই আর দেন না, 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 দেন না, দেন না। হানিফ ভাই খাইতে পারবো না। মোজোটা লাই কুচকুচে হাড্ডিটা দিতে না, কুচকুচে হাড্ডিটা দাও তো। ইয়াটা দাও তো, মজলি আসে তো। পানি দিয়ে খাওয়াবে না, পানি খাবে না, মজল দিয়ে খাইলে তাদের সমস্যা হবে না। দেখেন আমারে দিছে প্লেট বানায়, দেখছেন? গোশ, বট, ডিম, মাছ। এটা সব মাছ ডিমের সমস্যা নেই, কিন্তু গোশ দিছে কতগুলো দেখছেন? আলহামদুলিল্লাহ। আমার প্লেটে কিন্তু পোলাও আছে, ভাতও আছে। ঠিক আছে, গরুর গোশটা মেইনলি ভাত দিয়ে খাবো। এই সাইডে পোলাও আছে, পোলাওটা আমি এই বট দিয়ে খাই। হ্যাঁ, গরুর ভুঁড়ি দিয়ে। বসেন না, বসেন না, বসেন না। শুরু করলাম তাহলে। ওই যে আবার বলছে দরদি ভাই, কারেন্ট চলে এসেছে। বিসমিল্লাহ। বুড়িতে রান্না করছে। ঘুরে আপনার ভাবে জানবে। ভাবির রান্না তো কোনো অংশ কম না। না ভালো, ও তো হোটেল হোটেল আলার মেয়ে। খারাপ রান্না করবে ভাই। দাও দাও বাবু নাও, এটা আমার বেটা আছে। বুড়িটা একটু ভাজা ভাজা হয়েছে। হ্যাঁ, বুড়ি না ঠিক আছে। আপনি ওখানে খাচ্ছেন বুঝবেন। না না ঠিক আছে, ঠান্ডা হয় না ভাবি। আপনি কিনেছেন মাছ? আমি আগে মাছ দিয়ে একটু খাই দেবো, তারপরে গরু শুকনো দেবো আর একটু ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে আবার আরেক স্বাদ হয়। বিশেষ না একটু খেয়ে আপনার তো ডাল কোনোদিন খাইনি ভাই, তাহলে নাম শুনছি লোকে সে ডাল খাই, কিন্তু আপনার কথা বল ভিডিওতে বলছেন ডালের কথা, ডাল দিচ্ছে ওই সিটিয়াতে দিই ভাই। আমি কিন্তু ডাল খুব খাই, মানে ডাল আমার প্রতি বেলায় আমার লাগেই ডাল, পাতলা ডাল। এটা আমার তাই না? এরপরে খাবো হচ্ছে গিয়ে দেশি মুরগির ডিম। পিওর দেশি মুরগির ডিম। আর আছে পটল ভাজা। এরপর একটা আপনার সবজি খাবো ইনশাল্লাহ। তবে আপনার হলো কিনা না বাজারে সব খেতেন? সব ক্ষেত্রে তুলে নিয়ে আসা, যার কোনো মানে সার বীজ দেওয়া নেই। পটলটা খুব মজা হয়েছে। আপনাকে কচুর শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, ঠিক আছে একটু ইয়ে দেন না আপনারা সাথে, পাঁচফোড়ন? না পাঁচফোড়ন দেন না। ইলিশ মাছের মাথা নেজ দিয়ে, আর হলো আপনার কচুর শাক। আচ্ছা, পাঁচফোড়ন দেয় আবার পাবনায়, পাবনার ওদিককার লোকজন। পাঁচফোড়ন মানে কি মশলা? ওকে তো দিই তো। ও আমার শ্বশুর বাড়ি যাবে পাবনা, ওরা কইতে হবে বাবুর্চি পাঁচফোড়ন ছিল না, চিন্তা করেন ভাই। আমার দেশে তো এই নাম নাই, ডাল মশলা বলা হয়। ডাল মশলা বলেন? জি। বাপের বাপ দাদার বাড়ি হলো আপনার পাবনা কাশীনাথপুর। তাই? জি, আমার শ্বশুরের বাপের বাড়ি হলো পাবনা কাশীনাথপুর। তাইলে তো আপনার হচ্ছে গিয়ে গরম ভাতে ঘি ডাইলা ভর্তা দিয়ে খাওয়ার অভ্যাস থাকার কথা। খান না আপনারা? পাবনার মানুষরা এরা যেমনি আপনার শুকটি মাছ খায়, আমি কোনো শুকটি মাছ খাই না ভাই।
শুকনো মাছ কখনো খান না? না খাই না ভাই, আমাকে ইয়া লাগে, গন্ধ লাগে। আচ্ছা, এখন শুরু হবে হচ্ছে কি আসল খাওয়া দাওয়া, গরুর গোশত। হানিফ ভাইয়ের না, পরে পরে বাসার গরুর মাংস, হ্যাঁ, এটা কিন্তু হোটেলের গরুর মাংস না। তবে হোটেলেরটা তুই দেখেন সমস্যা। এর চেয়ে একটু ঝোল বেশি দেয় আর একটু কালো করে। আজকেরটা একটু কালো কম হয়েছে, একটু ঝোল কম। এটা ইচ্ছা করেই হানিফ ভাই করছে যে এইভাবে করব আজকে। প্রত্যেকদিন তো কালা বোনার দোকানে হয়, হ্যাঁ। ওই জন্য আজকে আপনার বেশি কালাটা করলাম না। আচ্ছা, এইটারে কি ডাকেন? এটা হচ্ছে আপনার হলো ভুনা মাংস। ভুনা মাংস, ভুনা মাংস, ভুনা মাংস, এটা হলো ভুনা। ভুনা মাংস। দোকানে এই জিনিস চালু করেন। দোকানে ভাই এই জিনিস চালু আপনি যদি বলেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন। দোকানের চেয়ে এটা বেশি মজা হয়েছে। ভাই এটা অল্প রান্না করা বুঝতে পেরেছেন কি? তারপরেও তো মজা হয়েছে। অল্প রান্না করে সবসময় ভালো হবে, স্বাদ বেশি হবে। তাই জি, যখন একসাথে বেশি গোস্ত নিলে সঙ্গে গোস্ত আপনি বেশি আপনার একটু নর্মালি হবে, কিন্তু বাড়িতে যখন 1-2-3 গোস্ত নিলে মশলাতে কম দেবো, তাহলে আমাদের খাইতে আরো মজা লাগবে। এটা যে কি স্বাদ হয়েছে আপনাদের বুঝাইতে পারবো না, কারণ এটা তো খাইতে পারবেন না, তো সে দোকানে করে না। আর এই যে বড় পিসের মাংস, গতবার আমি খাইতে চাইছিলাম না হানিফ ভাইয়ের কাছে, দেখেন বড় পিসের মাংস এবার আমার জন্য রান্না করছে। শক্ত হবে। না ঠিক আছে, এটা আপনার দিয়ে 14 লাগবে। না এটা আপনি নেন। আর এই যে সে পাতলাটা যেটার কথা বলছিলাম আমি খাবো, আপনি পাতলা ডাল খাইতে হলে ভাই প্লেট চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, এই প্লেট ছিল স্টিলের প্লেট, আমার দোকানে স্টিলের প্লেট আছে ভাই, যারা ডাল খাবে তাদের জন্য স্টিলের প্লেট। মাংসটা কেমন হয়েছে? আরে বাবা ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, আমি তো আপনার বাসায় আসলাম, আপনার দাওয়াত গ্রহণ করলাম। আপনি আমার বাসায় কবে যাবেন? ঈদের 3 দিন পর বাড়াবো, যে 4 দিন 5 দিন আপনার ইনশাআল্লাহ। সাদা ভাত দিয়ে দিবে। নিবো, ভাত নিবো। ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নিই। জিয়ান সকাল থেকে খায় নাই, ও এখন খাইতে বসবে। ঠিক আছে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আমি পরবর্তী সময় যদি রাজশাহীতে আসি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যদি আমাকে নিয়ে আসে আল্লাহ, তাহলে আমি অবশ্যই হানিফ ভাইয়ের বাসায় আবার আসবো। কারণ বাসার প্রত্যেকটা মানুষ অনেক বেশি আন্তরিক, এবং হানিফ ভাই আমার কথা দিচ্ছে যে এরপরে আসলে সবজি খাওয়াবো। ঠিক আছে, তো সবজি খাওয়ার জন্য, ওনাদের ক্ষেতের সবজি খাওয়ার জন্য আসবো। আর সম্পর্ক তো আসলে একদিনের না, যে আসলাম চলে গেলাম খাইলাম এরকম না। সম্পর্কটা আসলে যাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে তাদের সাথে সারা জীবনই ভালো সম্পর্কটা থাকে। তো আমি চাই যে হানিফ ভাইয়ের সাথে এই রাজশাহীর মধ্যে আমার কয়েকজনের সাথে এরকম ভালো সম্পর্ক আছে, তো হানিফ ভাইয়ের সাথেও হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে না চাইতেই হয়ে গেছে, সব আল্লাহর ইচ্ছা। তো ইনশাল্লাহ দেখা হবে আবার হানিফ ভাইয়ের সাথে কোনো একটা ভিডিওতে কোনো এক সময়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। হানিফ ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।